শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যোদয়ে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। খুব ভাল লাগে কি বলতো, এই যে তোমার বর্ষাকালে সবুজ রং, জল পেয়ে যে বৃষ্টির জল পেয়ে যে এই গাছের সবুজ রং, এটাতেই মানে আমরা কলকাতার ভিআইপি রোড ঘেঁষে থাকি ঠিকই, আগে তো প্রচুর গাছগাছালি ছিল। এই যে দেখছো না নারকেল গাছটা, আমরা যখন প্রথম এ বাড়িতে এখানে এলাম, এই বাড়িটা 2005 সালে, তখন এই নারকেল গাছের এই জায়গাটা পুরো ধরে নারকেল গাছ ভর্তি ছিল। এখন সব কেটে দিয়ে এখন একটা নারকেল গাছ। কি বলবে, ওই আর কি উন্নয়ন করে একেবারে সব গাছ গেল কেটে, আর তার এফেক্ট আমরা মানুষরা পাচ্ছি। ওই যে এত গরম, এত হিট ওয়েভ, সব কিছুই তো এই গাছের জন্য না, গাছটা কেটে দেওয়া। কিন্তু দেখো এত আনন্দ লাগছে কি বলবো। আজকে আবার জানো তো, ওই যে দেখছো ওই রাস্তাটা, ওই যে গেটটার ওইখানটায় যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটায় জল জমে গেছিলো। তো বাবি যখন অফিস যাচ্ছে তখন জল জমে আছে, দেখো এখনও একটু একটু জমে আছে। তখন বলছে দূর বাবা, ভাল লাগছে না। হ্যাঁ মানে এত বৃষ্টি, মা কালকেই তো বললি যে এত গরমে আর পারছি না, আজকে আবার এখনই বলছিস যে তোর এত বৃষ্টিতে আর পারছি না। তাতে মানে ভগবান তো কনফিউজড হয়ে যাবে রে, ভগবান তো পুরো কনফিউজড হয়ে যাবে। উফ, মাথার ওপর দিয়ে দড়িটা লাগছে, উঠিয়ে দিলাম। আজকে এত ভাল লাগছে, ছাদে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছি, কিন্তু ওই আবার কাজেরও তাড়া আছে। ভাবলাম ক্যামেরাটা অন করি আর এই রকম মেঘলা ওয়েদারটাকে ক্যাপচার করি, কি ভালো লাগছে। তবে সব কিছুই আর কি একরকম ভালো লাগে না, দেখবে কখনো মানে আমাদের ওই আর কি বৈচিত্র্য থাকতে হবে। গরমের পরে বর্ষা আসতে হবে, আবার 2-3 দিন বর্ষার পর আবার একটু রোদ ওঠাতে হবে। তা মানে সব একটানা চললে আমাদের কিন্তু হবে না। হ্যাঁ মানে এই আর কি, এইটাই আমাদের আর কি প্রত্যাশা। মানে সব কিছু একঘেয়েমি করলে কিন্তু হবে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা তো সেটা বুঝবে কি, ওই রকম যখন যা চাই তখন তাই দিয়ে দিলে তো সবারই একটু সহ্য ক্ষমতা, ধৈর্য ক্ষমতা কমে যাবে, তাই না? আমার তো মনে হয় আমাদের জীবনে আমরা যে যা চাই সাথে সাথে পাই না কেন বলো তো, ওপরওয়ালাই আমাদেরকে এই লেসেনটা দিয়ে রাখে। কারণ ওই ধৈর্য সহ্য বাড়ানোর জন্য, যতক্ষণ না প্রত্যাশিত জিনিসটা আমি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আর কি আমাকে অপেক্ষা করতে হবে। তাদের ধৈর্য বাড়বে, সহ্য বাড়বে, সবই লেসেন, তাই না? সবই শিক্ষার জন্য উনি করেন। আমরা তো বুঝি না, তাই ভাবি দূর বাবা কেন হচ্ছে না, উনি কেন আমাদের এত পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষাগুলো সবই আমাদের কিন্তু জীবনের শিক্ষার জন্য, আমাদেরই ভালোর জন্য। চলো, অনেক জ্ঞান নাকি, উড়ে বাবা কি জ্ঞান দিয়ে দিলাম। ফ্রি ফান্ডা তো, মানে ক্যামেরা অন করলেই যেন আমার ভেতর থেকে সব উগলে উগলে আসে। চলো দেখি, আর কথা বলবো কি, এই দেখো প্লেনের পর প্লেন, এই দেখো কথা বলবো কি, প্লেনের পর প্লেন, খালি 2 মিনিট 5 মিনিট অন্তর অন্তর যাবে। যারা এয়ারপোর্ট এলাকায় থাকে না না, তাদের কাছে খুব এটা একটা মানে কি বলবো, একটা মজার ব্যাপার। কিন্তু আমাদের ভয়েস রেকর্ড করতে গিয়ে তখন এই এত প্লেন না, এত মানে বাধা সৃষ্টি করে। আজকে কি ভালো লাগছে। এখন কিন্তু বেশ বেলা 11টা মতো বাজে, আজকে দেরি হয়ে গেছে আমার সব কিছু। চলো কাজে লেগে পড়ি। স্নান সেরে পুজো সেরে যখন হাফ রান্না হয়ে গেছে, হ্যাপি বললো এই পাস্তাটা ব্লিঙ্কিট করে এনেছে, এখনই ওকে বানিয়ে দিতে হবে। ওর এরকম বায়না জানো তো, মাঝে মাঝেই আমাকে মেটাতে হয়। তাই দিশানোর এই পাস্তাটা শুনেছি খুব হেলদি। তো যাই হোক, মানে এখন তো এই মাশরুম চিকেন বয়েল করে ওকে বানিয়ে দিতে হবে। তবে ও জানো তো নিজেও বানিয়ে নিতে পারে। তো যাই হোক, ও কিন্তু আমি জোগাড় করে দিলাম, আর ও কিন্তু সব নিজেই বানিয়ে নিল। তা আমি বললাম এত সুন্দর পাস্তাটা আমাকে বললো খেতে, আমি খেলাম না, আমার আবার পাস্তাটা তত পছন্দ না। তো বললাম দাদার জন্য ছোট্ট বাটি করে রেখে দে, ওই যে প্রথমেই দেখালাম ছোট্ট বাটি করে ওর জন্য রেখে দিয়েছি, বাবির জন্য অফিস থেকে আসলে দেবো, ভালোবাসলে আবার করে দিতে হবে দুজনকেই। তো আজকে রান্না হয়েছে দেখতেই পেলে, ভাত, ঝিঙে দিয়ে ডাল, এটা হচ্ছে ফুলকপি চিংড়ি, আর এটা নোটে শাক ভাজা, আর এদিকে হচ্ছে ভেটকি মাছের কালিয়া, আর ওইদিকে হচ্ছে নিম বেগুন ভাজা। ব্যাস এই হচ্ছে রান্না।
দই টই তো রয়েছেই, দেখতেই পাচ্ছ অনেক বেলা হয়েছে, মা কিন্তু খেতেও বসে গেছে। রিকোকে আমি একদিকে খেতে দিচ্ছিলাম। আজ আবার ওয়ার্ল্ড যোগা ডে, তো হ্যাপিকে বললাম কি রে এক্সারসাইজের কিছু মুহূর্ত, যোগা না হোক কিন্তু কোনো একটা তো ফর্ম অফ এক্সারসাইজ, সেটা একটুখানি ভিডিওতে আজকের দিনের জন্য রাখি। ও বলছে মা একদম করো না, কিন্তু আমি জোর করেই আর কি ভিডিওটা করলাম। ওর এক্সারসাইজের ভিডিওটা যখন করছি তখন আবার মানে ওই সময় বায়নাও হলো, মা সবই তো হচ্ছে কিন্তু আজকে একটা হেলদি রেসিপি কিছু তো করতে হয় নাকি। বললাম কী করি বলতো, ওই ঘুরে ফিরে চিকেনের রেসিপি আর কি, চিকেনটা তো বাড়িতে থাকেই সারাক্ষণ। তো একটা বোনলেস চিকেনের পিস, মানে মোটামুটি মনে করো 500 মতো ছিল, মানে পিস করা ব্রেস্ট আর কি, ওটাকে আর কি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ ওখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, রেড চিলি ফ্লেক্স, অরিগেনো দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে ভালো করে, নুন তো দিয়েইছি, তো ভালো করে আর কি মেখে নিয়ে তোমরা দেখতেই পাবে খুব সুন্দর, খুব মানে ইজি এবং কিন্তু খুব হেলদি। তো এর মধ্যে দিয়ে দিলাম আবার 2টো ডিম, দিয়ে ভালো করে আমি এটাকে আর কি মাখবো, সাথে দেবো কিছুটা কিন্তু কর্নফ্লাওয়ারও। ব্যাস হয়ে গেল। ওটাকে ভালো করে মেখে নিয়ে তোমরা মানে পারলে, আমার তো ইডলি মেকার রয়েছে বা মোমো মেকার, ওর মধ্যে তোমরা এইগুলোকে ছোট ছোট করে বলের আকারে দিয়ে দিতে পারো। আজকে আমার বলটা একটু কেমন থ্যাবড়া থ্যাবড়া টাইপের হয়ে গেছে, কেন মানে ওই মোল্ডটা না আমার একটুখানি নরম হয়ে গেছে। তো যাই হোক, এটাতেও খেতে ভালো লাগবে, এমন কোনো ব্যাপার নয় যে গোল গোল বলই হতে হবে। দেখলেই আমি আজকে কড়াইয়ের ওপরে ওই যে ফুটো ফুটো থালাগুলো হয় না জল ঝরানোর জন্য রাখে, ওইটা চটজলদি হাতের সামনে পেলাম, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। তখন ওদের আবদার এইভাবেই আমাকে মেটাতে হয়। তো কি করব এখন, কোথায় ভেতরে ঢুকে আছে মোমো মেকারটা, সেটাকে বার করো, পরিষ্কার করো। আমি চটজলদি এইভাবে স্টিম করে বলটা তৈরি করে নিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিই। কখনো একটু সতে করে স্যালাডে দিয়ে খাওয়া যায়, আবার কখনো চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান স্টাইলে চাইনিজের মতো করেও বানানো যায়, আবার কখনো আলু দিয়ে বাঙালি রান্নার রসাও করা যেতে পারে। নাটক করবি না, নাটক করবি না। অফিস থেকে এসে যেই বলবে ওপরে চলো, বল আরেকবার বল। ওপরে চল, ওপরে চল, এদিকে আয়, এদিকে আয়, চলো ওপরে চলো, ওপরে চলো। বাবাকে দেখছে ঘুরে, যে বাবা তো আশ্রয় দাতা, বাবা নেই, সে চলে গেছে, কি হবে দুঃখ, দুঃখ। ওপরে চলো বললেই এরকম পোজ দিয়ে দেবে, ওপরে যাবে না। কি অবস্থা, সত্যি কি নটাঙ্কি রে, এ যা ড্রামা জানে, আর আমরা কিছু ফেল, আমরা সব। চলো কুকুর, এই কুকুর কুকুর করিস না, বাবির আদরের ডাক। এ বাবা, তো বাত্তা, তো বাত্তা। ওকে যদি বলা হয় ওপরে চলো, ব্যাস আদর করবে, সব করবে, কিন্তু ওপরে যাবে না। ওই দেখো শোয়ার ধান্দা। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।